ওং গং গণপতয়ে নমঃ ওং জাং জিং দং স শুক্রায় নমঃ ওং সরস্বতী নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব কুম্ভ রাশির বন্ধুদের জন্য 23শে জানুয়ারি 2026 কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। আপনার রাশিভাব এবং দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র গমন করতে থাকবে। আজকের দিন অষ্টক বর্গের ডট হিসাবে 21 পেয়েছেন এবং রূপাস র্যাঙ্কিং থাকছে 6.74, অ্যাভারেজ ফল নির্দেশ করছে। বৃহস্পতিদেব সব থেকে বেশি আজকের দিন এনার্জেটিক হয়ে আছে, 87% কাজকর্ম করবে, বাদ বাকি গ্রহগুলো ড্যামেজ আছে। রবি 16%, চন্দ্র 31%, মঙ্গলদেব 7%, বুধদেব 23% এবং শুক্রদেব 44 এবং শনিদেব 8% মাত্র কাজকর্ম করবে বলছে। শরীর স্বাস্থ্যের ব্যাপারে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ এবং আমরা রাশিভাব নিয়ে যা দেখা যাচ্ছে বলিন অবস্থায় আছে আমরা শনিদেব। তো অনিদ্রা, চোখে ব্যথা, শখের সমস্যা, পায়ে আঘাত, পায়ে চোট লাগা বা পায়ের প্রবলেম, হাঁটাচলা করতে খুঁড়িয়ে করতে হবে, আর এর প্রবলেম এগুলো দেখা দিতে পারে। অহেতুক বিভ্রান্তির মধ্যে পড়ে যেতে পারেন। ধ্যান, যোগা, প্রাণায়াম দরকার আছে। শিক্ষার ক্ষেত্রটা খুব কঠিন হতে পারে মন বসানো। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে। অর্থের ব্যাপারটা আজকের দিনটা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। বঞ্চনা, চোর, ভীতি যোগ আছে, তাই আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। চুরি হতে পারে, সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। ইম্পর্টেন্ট ডকুমেন্ট সঠিক জায়গায় রাখার চেষ্টা করবেন এবং ইম্পর্টেন্ট জিনিসপত্র ঠিক জায়গায় রাখুন। বিনিয়োগ করার আগে দুবার ভেবে এগোবার চেষ্টা করবেন। বড় আর্থিক সংকট থেকে যদিও বা বৃহস্পতিদেব শেষ মুহূর্তে রক্ষা করবে। চাকরির জায়গাটার ক্ষেত্রে ষড়যন্ত্রের শিকার হতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। বহুজাতিক সমস্যাতে যারা কাজকর্ম করছেন আজকের দিনটা কিছুটা সুবিধা প্রাপ্তি হবে, কেন অম্লা যোগের মধ্যে পড়বেন। প্রতিকূলতা থাকলেও সেখান থেকে শুভ ফল পাবেন। ব্যবসা বাণিজ্যের জায়গাটা বিবাদ, চুক্তি বাতিল এগুলো হতে পারে অংশীদারদের সঙ্গে, সে একটু খেয়াল রেখে চলতে হবে। নতুন প্রজেক্ট আজকের দিনে শুরু করা বুদ্ধিমানের কাজ হবে না। শুক্রদেব অবস্থা খারাপ আছে, বিলাসবহুল দ্রব্য ব্যবসা বাণিজ্য করছেন, একটু মন্দা দেখা দিতে পারে। তবে আমদানিকৃত কোনো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অতটা মন্দা হবে না। ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রগুলো ভালো হতে যাচ্ছে। প্রেমের জায়গাটায় ভুল বুঝাবুঝি যাতে নয় খেয়াল রাখবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মতবিরোধ থাকতে পারে আজকের দিনে, একে অপরের স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। কেমোদ্যম যোগ আছে, সেই উদাসীনতা আজকের দিনে সমস্যার সৃষ্টি করতে পারে। সন্তান সুখের জায়গাটার ক্ষেত্রে দুশ্চিন্তাগ্রস্ত হবেন। সন্তানের বড় কোনো ব্যয় হতে পারে সন্তানের জন্য আজকের দিনে। ভ্রমণের জায়গাটা অত্যন্ত প্রবল দেখাচ্ছে। ধর্মীয় স্থান বা বিদেশ ভ্রমণের মতো জায়গা তৈরি হয়ে আছে। নথিপত্র সামনে রাখার চেষ্টা করবেন। আজকের দিনটায় 21 ডট তো খুব একটা বেশি নয়, নিম্নমানের ডট, তাই পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে চলতে হবে। আর 6.74 মাঝারি ধরনের ডটটাও পেয়েছেন, তাই নিজের উপর আস্থা রাখুন। শান্ত হয়ে সমস্ত কাজগুলো করার চেষ্টা করুন, তবেই জয়লাভ পাবেন। গাঢ় নীল রং, বেগুনি এবং কালো রং ব্যবহার করতে পারেন। 8-3-4টা ব্যবহার করতে পারেন। দুপুরবেলা 3:30 থেকে 5টা পর্যন্ত সময়টা গোল্ডেন টাইম হতে যাচ্ছে। শিবলিঙ্গে জল ঢালবেন, সাদা তিল অর্পণ করতে পারেন শিবলিঙ্গের ওপরে এবং স্নান করান। হনুমান চালিসা অবশ্যই পাঠ করবেন। সর্ষের তেলে প্রদীপ জ্বালাতে ভুলবেন না। আজকের দিনে ওং নমঃ শিবায় 108 বার অবশ্যই জপ করবেন। কেমোদ্যম দোষ আছে সেখান থেকে বেরোবার জন্য। শারীরিক প্রতিবন্ধী যারা আছেন, অন্ধ, তাদেরকে আপনি অন্ন বস্ত্র দান করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের শারীরিক এবং মেজাজ নিয়ে খুব শারীরিক ব্যাপারটা নিয়ে কিন্তু খুব সাবধান থাকতেই হবে। মেজাজও খিটখিটে করতে যাবেন না, রাগ করতে যাবেন না। কোনো কাজে তাড়াহুড়ো করবেন না, একটু ধীরে সুস্থে সঠিকভাবে কাজকর্ম করার চেষ্টা করবেন, ভালো হবে। শতবিশা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে হঠাৎ কোনো বিপদে পড়ার সম্ভাবনা থাকছে। গোপন কথা ফাঁস হয়ে গিয়ে সমস্যা তৈরি হতে পারে এবং নিজের মধ্যে ভয় ভয় একটা কাজ করবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা তুলনামূলকভাবে ভালো। বিকেলের পর আর্থিক অবস্থা কিছুটা উন্নতি হবে এবং ভালোর দিকে যাবে। প্রেম, প্রীতি, ভালোবাসা। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।